কবরের হায়াত, কবরে 40,000 বছর থাকতে হবে। এরপরে ময়দানে মাহশরের হায়াত 50,000 বছর থাকতে হবে। এরপরে জান্নাত জাহান্নামের হায়াত, যদি আমি জান্নাতি হয়ে যাই তাহলে আর কোনোদিন মৃত্যু হবে না। ওরকমভাবে আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে জাহান্নামে অনন্তকাল থাকতে হবে, শুরু হবে আর শেষ হবে। আমরা দুনিয়ার হায়াতের জন্যে 60-70 বছর হায়াতের জন্যে কত কিছু করি, কত নিজের মাথার ঘাম পায়ে ফেলে আপ্রাণ চেষ্টা করি দুনিয়ার সুখ শান্তির জন্য। আর যে কবরে 40,000 বছর থাকতে হবে তার জন্যে আমরা কিছুই করি না। এই জন্য আল্লাহ রসুল এক হাদিসে বর্ণনা করেছেন যে আসল জ্ঞানী হলো যে মৃত্যুর পরের হায়াতের জন্যে যারা চেষ্টা করে, কর্ম করে, তারাই হলো জ্ঞানী। কিন্তু আমাদের ধারণা হলো যারা দুনিয়ার সুখ শান্তির জন্যে চেষ্টা করে তারাই কি জ্ঞানী। আমরা মনে করি যে যারা দুনিয়ার সুখ শান্তির জন্যে 50-60 বছর হায়াতের জন্যে যারা মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করতেছে তারাই হলো জ্ঞানী। আর যারা আখিরাতের জন্য চেষ্টা করে তাদেরকে আমরা অজ্ঞান বলে মনে করি। কিন্তু আল্লাহ রসুল বলেন যে আসল জ্ঞানী হলো ওই ব্যক্তি যারা মৃত্যুর পরের হায়াতের জন্য তারা চেষ্টা করে। কারণ তো মৃত্যুর পরে হায়াত কয়টা? 3টা। আর মৃত্যুর আগে হায়াত কয়টা? 2টা। একটা হলো মায়ের গর্ভে, আর একটা হলো মায়ের গর্ভের থেকে বাইর হয়ে। আল্লাহ রসুল বলেন এই হায়াত অধিকাংশ মানুষের হবে, মহিলা হোক আর পুরুষ হোক, এই হায়াত হবে কয় বছর? 60 থেকে 70। খুব কম সংখ্যক লোক ব্যতিক্রম হবে, হয়তো 70, 80, 100। এই হায়াত শেষ হওয়ার পরে কবরের যে হায়াত 40,000 বছর, এর পরের হায়াত কিয়ামতের ময়দানে 50,000 বছর, এর পরের জান্নাত এবং জাহান্নামের হায়াত হলো অনন্তকাল। আমি যদি জান্নাতি হই তাহলে আমার হায়াত আর শেষ হবে না, আমি যদি জাহান্নামী হই আমার হায়াত শেষ হবে না। তাহলে দুনিয়ার 50-60 বছর হায়াতের জন্য আমরা কত কাজ করি, এবং যারা করে তাদেরকে আমরা জ্ঞানী বলে মনে করি, ধারণা করি। কিন্তু আল্লাহ রসুল বলেন আসল জ্ঞানী হলো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা মৃত্যুর পরের হায়াতের চেষ্টা করে, ফিকির করে, কাজ করে, তারাই হলো জ্ঞানী। আর যারা স্বল্প দুনিয়ার হায়াতের জন্য যারা করে তারা আসলে জ্ঞানী না, তারা আসলেই অজ্ঞান। যাই হোক, এখানে কবরস্থানের উদ্যোগে, মাদ্রাসা উদ্যোগে মাহফিল। আমি আপনাদের সামনে কোরআনে পাকের ছোট্ট একটি আয়াতে করিমা পড়েছি, সূরা ফালাকের। সূরা ফালাক কোরআন শরীফে সূরা কয়টা আছে? সূরা কয়টা? হ্যাঁ, কয়টা? 114। তো যে নিয়মে আছে সেই হিসাবে সূরা ফালাক কোরআন শরীফের কয় নম্বর সূরা? হ্যাঁ, 14টা সূরা হলে এরপর আর কয়টা সূরা আছে? একটা না? হ্যাঁ, 14টা হলে সামনে আছে একটা। আর সূরা ফালাকের আয়াত কয়টা? 5টা। আয়াত কয়টা? 5টা। এরপরের সূরার আয়াত কয়টা?
হ্যাঁ 6টা নাকি? তাহলে যে আয়াত পড়েছি এই আয়াত হলো সূরা ফালাকের শেষ আয়াত। তো কোরআন শরীফের মোট বিভিন্ন বর্ণনা আছে 6660টাও আছে। হ্যাঁ হ্যাঁ 6666। যদি 6666 ধরেন তাহলে আমি যে আয়াত পড়েছি এরপর আর কয়টা আছে? 6টা। তাহলে 60 নম্বর আয়াত নাকি? 60 নম্বর আয়াত পড়েছি। আচ্ছা, আসলে মানুষ যে কাজই করে কয়টায় কাজ, কয়টায়? 2টা না? হয় ভালো নাই মন্দ। কাজ কয়টা? যেটাই করুক হয় ভালো করবে না মন্দ করবে। 2 কাজের বাইরে তো যাইতে হইতো না। হ্যাঁ, কাজ 2টা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এখন ভালো কাজ কয় কারে, মন্দ কাজ কয় কারে, এটা বোঝার দরকার না? হ্যাঁ, ভালো কাজ কারা কয় আর মন্দ কাজ কারা কয়? ভালো কাজ হলো আল্লাহ রসুলের যেটা আদেশ করেছে, যেটা নিষেধ করেছে, যেটা আদেশ করেছে সেইটা করাও কি ভালো কাজ, যেটা নিষেধ করেছে সেটা না করা কি ভালো কাজ। কথা বলছে না? তাহলে ভালো কাজ গেল। মন্দ কাজ কারা কয়? মন্দ কাজ কয় এর বিরুদ্ধে করা কি আল্লাহ রসুলের কথার অমান্য করা কি? হ্যাঁ, ভালো কাজ না খারাপ? হ্যাঁ, অমান্য 2 ভাবে করা যায়। একটা হলো আদেশ করেছে করলাম না, তাহলে অমান্য হলো। আর একটা হলো নিষেধ করেছে সেটা করলাম, তাহলে কি হলো? সেটাও অমান্য হলো। তাহলে খারাপ কাজ কোনটা? যেটা আল্লাহ রসুলের নিষিদ্ধ এবং যেটা করার জন্যই বলেছে সেটা যদি আমরা না করি তাহলে কি এটা কি হলো? খারাপ কাজ হলো, অর্থাৎ গুনার কাজ হলো। কথা বুঝছেন না? তাহলে বুঝলেন তো খারাপ কোনটা আর ভালো কোনটা। এখন এই খারাপ কাজ সর্বপ্রথম কিরা করেছে বলতে পারেন? খারাপ কাজ সর্বপ্রথম কিরা করেছে? কি ব্যাপার, আপনারা আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, এই খারাপ কাজটা সর্বপ্রথম কিরা করেছে? হ্যাঁ, না শয়তান না, হইছে না। আর কোন জায়গায় করেছে এই খারাপ কাজটা? কোন জায়গায় করেছে? খারাপ কাজটা কোন জায়গায় করেছে? কে করলো সর্বপ্রথম আর কোথায় করেছে? খারাপ কারা কথা বুঝেছেন? হ্যাঁ, কোন জায়গায় করেছে, কে করেছে? না, খারাপ সর্বপ্রথম করেছে ইবলিস। নাম কি? শয়তান না, ইবলিসের বাবার নাম কি? শয়তান। কথা বুঝছেন না? ইবলিস করেছে। তাহলে এই গুনাহটা করলো কোথায়, কোন জায়গায় করেছে? আপনাকে শাহপুর করেছে না ময়মনসিংহ করেছে? কোন জায়গায়? এই কাজটা করেছে উপরে। কোন জায়গায়? উপরে। সেই কাজটা, সেই গুনাহটা কি? সেই গুনার নাম কি? আমার কথা বুঝতেছেন না? এই গুনাহটার নাম কি? না, এই গুনাহটার নাম হল হিংসা। কি? হিংসা। এই গুনাহটার নাম কি?
সর্বপ্রথম আসমানে যে ইবলিস গুনাহটা করেছিল সেই গুনাহটার নাম কি? হিংসা। কেন করেছিল? ইবলিস। জমিনে এই উপরে টানলো কিনা? এই গুনাহটা জমিনে আনলো কিনা? এটা তো উপরে হয়েছে কারবার নাকি? আর জমিনে আনলো কিনা? তার নাম কি? আমার ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা। এই হিংসাটা কিরা আনছে? আরে ইবলিস তো সে আসমানে এগুলো আনলো কিরা? দুনিয়া আনলো কিরা? এই তো জাগা মতন যাচ্ছে। এই গুনাহটা, এই হিংসা আনলো কিরা? দুই ভাইয়া মারামারি। কিসের মারামারি? হ্যাঁ, কি নিয়ে মারামারি? জাগা জমি নিয়ে? কি ছেড়ি নিয়ে নাকি? তাহলে ছেড়ি টানাটানি আজকের থেকে না আগের থেকে আছে? হ্যাঁ, সুন্দরী টানাটানি আগের থেকে আছে। আজকে স্কুল কলেজ ভার্সিটি গ্রামে যে ছেড়ি টানাটানি হয় কি এখন তে না আগের তেই? হ্যাঁ, এই টানাটানি করলে আল্লাহ খুশি হইব না বেজার হইব? এটা গুনার কাজ না সওয়াবের কাজ? আচ্ছা, তাহলে যে গুনাহ ছিল আসমানে সেই গুনাহ নিয়ে আসলো জমিনে। কিসের জন্য? নিজের ভাইকে নিজে হত্যা করলো। কিসের জন্য? কিসের জন্য? ছেড়ির জন্য। আল্লাহ পাক ওই কথাই বলতেছে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে হিংসার গুনাহ আজকে প্রতিটা বডিতে বডিতে। হিংসার কারণে অহংকার পয়দা হয়। কি হয়? হিংসার কারণে কি হয়? অহংকার। অহংকার বাড়ে 5 জিনিসে। কয় জিনিসে বাড়ে? যেরকম আগুনে লাকড়ি দিলে বাড়ে না, অহংকার বাড়ে 5 জিনিসে। কয় জিনিসে? 5 জিনিসে। এই অহংকারের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করতে পারল না। কিসের কারণে? তার ভিতরে হিংসা জমে গেল। সে কি করলো? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি তো আমার তৈরি করেছো আগুন দিয়ে। আগুনের তো স্বভাব হলো খালি উপরের দিক যায়। এই হিংসাইকে কি করতে পারলো না? তার অহংকার এসে গেল, সিজদা দিতে পারে। কথা বুঝেন নাই? আজকে যারা আল্লাহকে সিজদা দিতে পারে না অহংকারের কারণে। মসজিদে তারা সিজদা দিতে পারে না কিসের কারণে? অহংকারের কারণে। কোরআন তিলাওয়াত করতে পারে না কিসের জন্যে? অহংকারের কারণে। আল্লাহর রাস্তায় যাইতে পারে না কিসের কারণে? অহংকারের। এই জন্য অহংকার বাড়ে কয় জিনিসে? হ্যাঁ, 5 জিনিসে অহংকার বাড়ে। কত বুঝছেন না? আর অহংকার কোনো মার্কেটে আছে না? প্রত্যেক শরীরে শরীরে আছে। কি কন? হ্যাঁ, প্রত্যেক শরীরে শরীরে আছে। হুজুর আর খাজুর নাই, পীর আর বুজুর্গ নাই, প্রত্যেকের শরীরেই কি আছে? অহংকার আছে। অহংকার বাড়ে কয় জিনিসে? 5 জিনিসে। মনে রেখেন, 5 জিনিসের নাম কয়ে যাইও। কি কন? 1 নম্বর, অহংকার বাড়ে অর্থ সম্পদের কারণে। কিসের কারণে? অর্থ সম্পদ। আমার কি অর্থ কম? কি কন? 2 নম্বর, জ্ঞানের কারণে। কিসের কারণে?
আমি কি তার চেয়ে কম বুঝাই? আমার ডিগ্রি কি কম? কয়টা গেল? অহংকার বাড়ে ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে। আমি দারোগা, আমি এমপি, আমি চেয়ারম্যান, ক্ষমতার কারণে। কয়টা গেল? অহংকার বাড়ায় সুন্দরের কারণে। কিসের কারণে? যে কোনো সুন্দর, গলা সুন্দর, বউ সুন্দর, বাড়ি সুন্দর, ওয়াজ সুন্দর, কিন্তু যে কোনো সুন্দরে অহংকার বাড়তে থাকে। জানেন, বউ যদি সুন্দরী হয় তো জামাইরেও হিংসা করে। কি করে রে? আর জামাই যদি সুন্দর হয়, বউ যদি ডিসকেলার হয়, তো স্বামী কি বউরে হিংসা করে। কথা বলছেন না? সুন্দরের কারণে কি বাড়ে? অহংকার। কয়টা গেছে? হ্যাঁ, আর বাহি আছে কয়টা? লাঠির কারণে। আরে এক ডাক দিলে হাজার হাজার লাঠি আমার আইব। আমার গোষ্ঠীতে কি কম লোক? দাও করলে এবার হয়ে যাইব। বিরাট গোষ্ঠী। কয়টা গেছে? অহংকার 5 কারণে যদি বাড়ে, অহংকার কয় কেজি লাগবে জাহান্নামে যাওয়ার জন্য? আর কয় কেজি? আল্লাহ রসুল বলেন, মান মিসকালা যাররাতিন মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাহ। তোমার অহংকার যদি এরকম ভাবে সামান্য পরিমাণ হয়, যাররা পরিমাণ যদি তোমার অহংকার দিয়ে তুমি মৃত্যুবরণ করো, তুমি জান্নাতে যাইতে পারবে। কেজি টেজি না, যাররা পরিমাণ। আজকে আমাদের শরীরে যে কোনো অহংকার এসে বাসা বানাইছে। আল্লাহ রসুল বলেন, 3 ব্যায়াম নিয়ে মাটির নিচে যায় না। মাটির নিচে তো যাইতেই হবে নাকি? না কেউ থাকতে পারবে? হ্যাঁ, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তারাও বিশ্বাস করে যে মাটির নিচে যাইতেই হবে। তারাও মৃত্যুকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, কিন্তু মরাকে অস্বীকার। আল্লাহ রসুল বলেন, 3 ব্যায়াম নিয়ে মৃত্যুবরণ করে না। কয়টা ব্যায়াম? এখন আমার আপনার দেখতে হবে, মহিলা হই আর পুরুষ হই, গ্রামের হই আর টাউনের হই, দেখতে হবে এই ব্যায়াম আমার আছে কিনা। যদি থাকে, এই 3 ব্যায়াম নিয়ে যে আমি মরি, তাহলে যে জায়গায় মরি না কেন, যে জায়গায় আমার কবর হয় না কেন, সেই জায়গায় কি জাহান্নামের গাতা হয়ে যাবে। জাহান্নাম কত দূর? কোন জায়গায়? কোন জায়গায় আছে? হ্যাঁ, জানেন না? জান্নাত কোন জায়গায় আছে? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন, তুমি যদি মুসলমান হয়ে মরতে পারো, তাহলে তোমার যে জায়গায় দিব সেই জায়গায় কি কবরটা কিয়ে যাইব? জান্নাতের টুকরায় যাইব। যদি তুমি মুসলমানিত্ব ইমানদার নিয়ে না মরো, তাহলে যে গাতায় যাবা এটা জাহান্নামের একটা গাতা হয়ে যাবে। কথা বুঝেন না? জাহান্নামের গাতায়। আল্লাহ রসুল বলেন, 3 ব্যায়াম নিয়ে মৃত্যুবরণ করে না। আগে কয় কান কইছিলাম মনে আছে? 5, এখন 3 কান। 5 আর 3 কত? 8। তাহলে 3 ব্যায়াম নিয়ে মরে না। এখন 3 ব্যায়ামের 1 ব্যায়াম কি? অহংকার নিয়ে মরে না। যারা পরিমাণও যদি তোমার অহংকার থাকে, তুমি জান্নাতে যাইতে পারো। আমি জান্নাতে যাইতে। 1। 2 নম্বর, ঋণ নিয়ে মরে না।
ঋণ নিয়ে মরে না। আল্লাহ রসুল বহু জানাজায় গেছেন, যে বলেছে যে সাহাবীর কোনো ঋণ আছে, যদি বলেছে ঋণ আছে, তাহলে জানাজা আমি পড়লে লাভ নাই। কারণ ঋণ নিয়ে যদি আমি আপনি কবরে যাই, অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবো যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না। আমরা ভালো ঋণ না, গুনার ঋণ নিয়ে নিয়ে মরতেছি, কোনো খবর নাই। ঋণ নিয়ে মারা যাবে না, কারণ ঋণ পরিশোধ করার দায়িত্ব কার? আল্লাহর। যে নিব আর একজন বান্দার হক বান্দার কাছ থেকেই মিটাইতে হবে। হাদিসের ভিতরে আসছে, যদি সে ঋণ না দিতে পারে তখন তার যে নেকি আছে সেই নেকি দিয়ে ঋণ পরিশোধ করবে। নেকি দিয়ে পরিশোধ করার পরে যদি তার ঋণ থেকে যায়, তাহলে যদি ঋণওয়ালা আসে তখন তার গুনাহ আছে যে সেই গুনাহ ওই পরিমাণ দিতে হবে, নিতে হবে। কত বুঝেছেন? এই জন্য ঋণ নিয়ে কেউ মরে না। ব্যারাম কয়টা গেল? হ্যাঁ, আর কয়টা ভাই আছে? আমানতের খেয়ানত করবা না। আল্লাহ রসুল বলেন, লা ঈমান আল ঈমান লা আমানত আলা। যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমার 3.5 হাত বডি আল্লাহ আমার কাছে আমানত রাখছে। কি সিনেমা বায়োস্কোপ দেখার জন্য নাকি? হ্যাঁ, মোবাইল দেখার জন্যে? আমার 3.5 হাত বডি আল্লাহ আমার কাছে আমানত রাখছে, আমার হায়াতকে আমানত রাখছে, যে আল্লাহর হুকুম মতন আমি চলব। কিন্তু আজকে আমরা আমানতদারি নাই। টাকা পয়সা যদি কেউ রাখে, জায়গা জমি কেউ যদি রাখে, তো সেটা নিজের করে ফেলি। কি কন? ফেরত দিই। আমানতের খেয়ানত করি। আল্লাহ রসুল বলেন, যারা আমানতের খেয়ানত করে হবে তারাও কি ইমানদার না বেঈমান হিসেবে মৃত্যুবরণ করে। কয়টা গেল? হ্যাঁ, 3 আর 5টা কয়টা? 8টা। আর সর্বপ্রথম গুনাহ কি? হিংসা। হ্যাঁ, কয়টা গেল? হ্যাঁ, 9টা। আল্লাহ রসুল বলেন, হিংসা এমন একটা ব্যায়াম, এই ব্যায়ামের কারণে তোমার যত নেকি আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। কে যাইবে? নষ্ট হয়ে যাবে। কেমন? শয়তানের নেকি কমাসির। আল্লাহ রসুল দৃষ্টান্ত দিয়ে বলেন, ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রসুল বলেন, হিংসা এমন ভাবে মানুষকে ধ্বংস করে দেয়, যেরকম ভাবে চুলায় যদি লাকড়ি দাও, লাকড়ি দিলে যত ভালো লাকড়ি হোক, যত যাই কিছু হোক, সব কিছু কি পোড়ায় ছাই করে দেয়। তাই হিংসা এমন একটা জিনিস যে মানুষের হিংসার কারণে সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। কাজেই আমরা হিংসার থেকে বিরত থাকবো। কি করেন? কয়টা হয়েছে? আগে ছিল 9টা, এখন কয়টা হইল? 10টা। আমার ওয়াজ শেষ। কারণ আমার বানাইছেন সভাপতি 1, 2 নম্বর আমি হলো পুরান, 3 নম্বর আমি অসুস্থ। কত বুঝছেন না? এই জন্যে এই 10 কাল কথা কইলাম। ওলামা ইকরাম আপনাদের এখানে আসে নাই, আপনারা দাওয়াত দিয়ে আনছেন। কি কন? হ্যাঁ না, ওনারা আইছে এই ভৈরবের থেকে, এত দূরের থেকে আইছে। কি আপনারা আনছেন না? উনি আইছে। আর এত দূরের থেকে ওলামা ইকরাম আইনে যদি আপনারা সব বাড়িতে বসতেন, ওনারা কি খুব খুশি হয়ে যাইব নাকি? হ্যাঁ, যারা মহিলা আছেন তারা বাড়িতে বসে বসে শোনেন, বুঝছেন না? আর যারা